ম্যাথ দিবেশ ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত। আজকে আলোচনা করব আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। তো চলো শুরু করি সময় নষ্ট না করে। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে, বাংলা পরিবেশ যেগুলো আছে তোমাদের, তার জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেটা আমাদের আরেকটা চ্যানেল, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো আমরা শুরু করি। কি বলছে দেখো, ছবির নাম দেখে দাও। ঠিক আছে, ছবির নিচে নাম লেখা আছে তোমার। ঠিক আছে, একটি করে গ্লাস ঘুড়ি ও ব্যাট কিনতে মোট কত টাকা খরচ হবে তোমার। ঠিক আছে, একটা গ্লাস দেখো, গ্লাসের দাম কত দিয়েছে? গ্লাসের দাম দিয়েছে 12 টাকা 75 পয়সা। ঠিক আছে, একটা ঘুড়ির দাম হচ্ছে 7 টাকা 25 পয়সা, আর একটা ব্যাটের দাম হচ্ছে 120 টাকা 50 পয়সা। তা প্রত্যেকটা একটা একটা করে কিনতে ক টাকা খরচ হবে? খুব ভালো কোশ্চেন। তাহলে কী করবো আমরা? তাহলে খরচ হবে মোট, তাহলে একের এক আমরা করবো। 1 নম্বরটা আমরা করছি। তাহলে একটা গ্লাসের দাম কত হচ্ছে? গ্লাসের দাম লিখবো, গ্লাসের দাম হচ্ছে তোমার কত? 12 টাকা 75 পয়সা। ঠিক আছে, ঘুড়ির দাম কত হচ্ছে তোমার? ঘুড়ির দাম কত? 12 টাকা, সরি ঘুড়ির দাম 7 টাকা, 7 টাকা হবে, এটা 7 টাকা, এটা কিছু না। ঠিক আছে, 7 টাকা 25 পয়সা। কত পয়সা? 25 পয়সা। 7 টাকা। ঠিক আছে, শূন্য, সেই 7 টাকা হলো। আর তোমার ব্যাটের দাম কত হচ্ছে? 120 টাকা 50 পয়সা ব্যাটের দাম। ঠিক আছে, ব্যাটের দাম 120 টাকা কত হচ্ছে? 50 পয়সা। ঠিক আছে, ওকে। তাহলে একটা একটা করে কিন্তু কত খরচ হবে? তাহলে কি করবো আমরা? 3টে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো কত খরচ হচ্ছে। তাই চলো যোগটা করে ফেলি। এখানে 5, এখানে 5, 5 5 কত? 10, 10 নিচে 5, নিচে 0 আছে, 5 5 10 শূন্য লিখলাম আমরা। হাতে আমার 1, 7 রেখে 8। ঠিক আছে, 8 8 আর 2 কত হচ্ছে তোমার? 8 আর 2 10। ঠিক আছে, 10 8 এর সঙ্গে 2 যোগ করলে 8 আর 9 10, 10 সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে? 10 পরে 11 12 13 14 15। তাহলে 15 কি লিখবো? 15 5 লিখবো আমরা। এক হাতে আমাদের আছে, একটা নিয়ে চলে যাবো আমরা, টাকার ঘরে নিয়ে চলে যাবো, রাইট? ওকে, 100 নম্বর থেকে কী হচ্ছে? 100 পয়সা 1 টাকা হয়। তো টাকা নিয়ে চলে গেলাম আমরা। এখানে 50 পয়সা পড়ে থাকলো তোমার, 50 পয়সা। ওকে, আর এখানে কত হচ্ছে? 2 আছে, 2 এর সঙ্গে 1 যোগ করো, 2 আর কে কত হচ্ছে? 3। 3 এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে? 7 এর 3 এর পরে 7 এর পরে 8 9 10, 10 হলো। আর 0 যোগ করলে 0ই থাকছে তোমার, তাই 10 10 0, হাতে আমার 1। তাহলে 1 আর একে কত হচ্ছে তোমার? 2। 2 আর 2 কত হচ্ছে তোমার? 2 আর 2 হচ্ছে তোমার 4, আর 1 একই থাকছে তোমার। ঠিক আছে, তাহলে কত টাকা খরচা হচ্ছে? 140 টাকা। ঠিক আছে, 50 পয়সা। ওকে, তো সুন্দর করে উত্তরটা লিখে দেবো আমরা। তা উত্তর লিখে দেবো আমরা। ঠিক আছে, যে মোট, ঠিক আছে, 140 টাকা 50 পয়সা, ঠিক আছে, খরচ হবে বা লাগবে, খরচ হবে। ঠিক আছে, এখানে জায়গা ছোটো আছে, লিখলাম না এখানে। তাহলে কত হলো? 140 টাকা 50 পয়সা। সবগুলো যোগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা কী আছে আমাদের? নেক্সট অঙ্কটা বলছে দেখো, ফাঁকা ঘরে হিসেব লেখো। ফাঁকা ঘরে হিসেব লিখে দিয়েছি। বলছে বাবা মা দিদা দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। ভালো করে বুঝে নাও কিন্তু, কে কে আছে? বাবা আছে, মা আছে, দিদা আছে, দাদু আছে। কজন হলো? 1 2 3 4 জন হলো। প্লাস তোমাকে নিজেকেও ধরতে হবে, তুমিও পরিবারের সদস্য। ঠিক আছে, তাহলে কত? 5 জন হলো। ওকে, তো কী বলছে? আজ বাবা 20টি জিলিপি এনেছেন। ঠিক আছে, দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বলেছেন। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কটা পাবে বলেছে? তাহলে কি আমি প্রত্যেককে ড্যাশ ভাগ 20 ভাগ ড্যাশ জিলিপি দিলাম। তাহলে 20 ভাগ কত হবে? কটা? আমরা 5 জন আছি টোটাল, দাদু দিদা, বাবা মা আর দাদু দিদা, 2 2 4 জন, আর আমি আছি 1 জন, 5 জন। তাহলে 20কে আমরা কী করবো? আমরা 5 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 5 হচ্ছে 20। ওকে, 5-এর ঘর নামতা করলে 5 5 20। তাহলে কটা করে দিলাম? 4টি করে জিলিপি দিলাম। ঠিক আছে, তাহলে কত হলো? এখানে তো 4 কিন্তু ভুলেও করবে না, যে দেখলে তুমি এখানে 1 2 3 4 দেখে নিলে তোমার 4 জন হয়ে গেল। তোমাকে নিজেকে কিন্তু ধরতে হবে তোমার। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা ঠিক হবে কিন্তু। ওকে, হয়ে গেল। তাহলে আমরা প্রত্যেকে 4টি করে জিলিপি নিলাম। নেক্সট অঙ্ক আমরা আসবো। নেক্সট পরের অঙ্কটা কী বলছে আমরা দেখে নেব। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, বলছে 50 টাকা খুচরো করে পাওয়া গেল একটি ড্যাশ টাকার নোট ও 3টি ক টাকার নোট, 3টি ড্যাশ টাকার নোট। তাহলে কী পাবো? 50 টাকা খরচা করলে আমরা 3টি ক টাকার নোট পেতে পারি, 3টে আমরা 10 টাকার নোট পেতে পারি আমরা। ঠিক আছে, একটা কী পাবো? একটা 20 টাকার নোট পাবো। ঠিক আছে, কারণ 3টে 10 টাকার নোটে 30 টাকা হচ্ছে, আর 20 টাকা হচ্ছে, একটা 20 টাকা 50 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে কী লিখবো? 50 টাকার নোট খুচরা করে পাওয়া গেল, একটি তোমার 20 টাকার নোট পাওয়া গেল, আর তোমার পাওয়া গেল কি? 3টি 10 টাকার নোট পাওয়া গেল। ঠিক আছে, চলো পরের অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা কী আছে দেখে নেবো আমরা।
এখানে দেখো দিয়েছে তোমার কি আছে, একটা চিত্র দিয়েছে তোমার, বলছি চিত্রে তোমার দিয়েছে বলছে আয়তকার চিত্র আছে। আয়তকার চিত্র কটা আছে দেখে নিই আমরা। দেখো এখানে একটু এটাও বর্গক্ষেত্র আছে তোমার, ঠিক আছে, বর্গাকার আছে, তাহলে এইটা আয়তকার আছে তোমার, এই দরজাটা হচ্ছে আয়তকার, ঠিক আছে। তাহলে আয়তকার চিত্র কটা আছে, তাহলে একটি আছে, একটি লিখবো আমরা। এখানে কি আছে, বর্গাকার চিত্র আছে। বর্গাকার চিত্র কটা আছে দেখো, এই একটা ঘর আছে, একটা পুরো আছে ঘর, যেটা একটা প্লাস একটা দুটো, একটা তিনটে, তা তিনটে বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র কটা আছে, বর্গাকার চিত্র আছে তোমার তিনটি। এখানে বৃত্তাকার চিত্র আছে। বৃত্তাকার কটা চিত্র আছে, বৃত্তাকার দেখো কটা আছে, বৃত্তাকার একটিই আছে তোমার, একটাই বৃত্ত আছে তোমার, তাহলে কি লিখবো আমরা, বৃত্তাকার আছে তোমার একটি লিখবো, একটি। সরল রেখাংশ আছে, ঠিক আছে, সরল রেখাংশ ভালো করে গুনতে হবে আমাদের। দেখো কটা আছে, দেখো একটা দুটো তিনটে চারটে, এই চারটে ধরে নিলাম আমরা, চারদিকে চারটে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। প্লাস কি হচ্ছে দেখো, এখানে একটা পাঁচটা ছটা সাতটা, সাতটা হলো। এখানে কটা আছে, চারদিকে চারটে, 7 4 11, এদিকে চার কটা আছে, 11 4 15, ঠিক আছে। এখানে কটা আছে 15। এখানে ত্রিভুজে কটা আছে তোমার দেখো, এখানে তোমার ত্রিভুজে যদি আছে তোমার দেখে না, এখানে কটা আছে দেখো, ত্রিভুজে তিনটে আছে তোমার, 15 16 17 18 19 20 21, ঠিক আছে, 21টা, ওপরে একটা 22টা, একটা 23টা, কটা আছে তোমরা, তাহলে টোটাল আমরা রেখাংশ কটা পেলাম আমরা, 23টা পেলাম, 23টি। দেখো এখানে কিন্তু তোমার কি আছে, ত্রিভুজটা কিন্তু একদম দাগের সঙ্গে লাগানো নেই, এখানে দরজার দাগটা ধরলাম না, তার কারণ কি বলে, দরজার দাগটা এখানে লাগানো আছে দরজার সঙ্গে, তো এখানে দুটো কাউন্টিং হবে না, একটাই কাউন্টিং হবে। কিন্তু ত্রিভুজটা দেখো কিন্তু এটা মেইন দাগ থেকে একটু একটু ওপরে আছে, এই জন্য আমরা কাউন্টিং করলাম। কিন্তু যদি তোমার এখানে যদি লাগানো থাকতো নিচে দাগের সঙ্গে, তাহলে কিন্তু কী করতাম আমরা, কিন্তু এটা কাউন্টিং করতাম না, ঠিক আছে। তাই কটা হলো আমাদের হলো 23টি হলো তোমার, ঠিক আছে। এবার চলো কি বলছে, ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজাকার চিত্র আছে কটি, ত্রিভুজাকার চিত্র আছে কটি, একটা দুটো আর ওপরে একটা গিয়ে তিনটে, তাহলে কী লিখবো আমরা, তিনটি লিখবো, ত্রিভুজাকার চিত্র তিনটি লিখবো। আর কি আছে, বক্ররেখা আছে কটি তোমার, বক্ররেখা আছে কটি দেখে নিই আমরা, একটা দুটো তিনটে, বক্ররেখা আছে কটা, একটা দুটো তিনটে, আর এই একটা আছে কটা, চারটে, তাহলে কটা পেলাম আমরা বক্ররেখা, বক্ররেখা পেলাম, তাহলে চারটি লিখবো আমরা, বক্ররেখা আছে চারটি, বোঝা গেল। এখানে একটা বক্ররেখা, একটা বক্ররেখা, একটা বক্ররেখা, একটা দুটো তিনটে হলো, আর এই একটা তোমার বক্ররেখা চারটে হলো তোমার, ঠিক আছে, হয়ে গেল। চলো এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, গুণ করো, গুণ করতে দিয়েছে তোমার করছে 135কে 6 দিয়ে গুণ করতে হবে, খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে। তাহলে হচ্ছে চারেরটা তোমার, চারেরটা 135কে কত দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে আমাকে 135, 6 দিয়ে গুণ করতে হবে আমাকে, 6 দিয়ে গুণ করবো, চলো 6 দিয়ে গুণ করি। তাহলে কত হচ্ছে 5 6, 5 6 কত হচ্ছে, 5 6 30, আমরা জানি 30-এর সহ শূন্য হবে, হাতে আমার 3 হলো, 3 6 কত হচ্ছে 18, 19 20 21, তাহলে 21-এ 1 হলো, হাতে আমার 2, 6 1 6 আর 2 কত হচ্ছে তোমার, 6 আর 2 8, কত হচ্ছে 810। তো উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল কত লিখবো, 810, ঠিক আছে, হলো। চলো পরেরটা দেখে নেবো আমরা, 4 নম্বরটা হয়ে গেল আমাদের, পরেরটা দেখে নেবো আমরা কি আছে, 5 নম্বরটা দেখে নেবো, বিন্যাস দেখে পরের ছবিটি ফাঁকা ঘরে পরের ছবিটি বসাও, ঠিক আছে। বিন্যাসটা দেখো, একটা কি আছে, ট্রেপেজিয়াম তোমার আছে, তোমার রাইট, ট্রেপেজিয়াম টাইপের আছে তোমার, এটা কি করছে তোমার, দেখো দাগটা আছে কত তোমার, ওকে, একটা বরফির মতো, তোমার বরফি করলে ভালো বুঝবে, বরফির মতো আছে, তো ওপর দিকে ডান দিকে দাগ আছে। পরের ছবিতে দেখো তোমার কি হচ্ছে, তোমার এটা ওকে বাঁদিকে দাগ আছে, পরের থেকে ডান দিকে ঘুরে এলো, এদিকটায় চলে এলো। পরের ছবিতে কি আছে, এটা এদিক থেকে ডান দিকে নিয়ে, মানে একটা একটা করে সাইড চেঞ্জ হচ্ছে তোমার, তাই পরের ছবিতে কটা হবে, এই দিকে হবে তোমার। তাই কীভাবে আঁকবো, প্রথমে বরফিটা এঁকে নিলাম আমরা, ঠিক আছে, এঁকে নিয়ে এই দিকে দাগটা দিয়ে দেবো তোমার, ঠিক আছে, হয়ে গেল, এইদিকে দাগটা দিয়ে দিলে হয়ে গেল, বিন্যাস দিকে এঁকে ফেললাম। চলো পরে বিন্যাসটা দেখে নিই। দেখো এইদিকে কী আছে তোমার, ডান দিকে একটা অ্যারো আছে, এদিকে বাঁদিকে কটা আছে, দুটো অ্যারো আছে, তারপরে এদিকে ডান দিকে কটা চলে গেল, এদিকে তিনটে হয়ে গেল, মানে দুটো বেড়ে গেল, তাই তো, দুটো অ্যারো বেড়ে গেল, একটা ছিল দুটো অ্যারো বেড়ে গেল, তো এদিকে দুটো আছে, এদিকেও কী হবে তোমার, এদিকে দুটো অ্যারো বেড়ে যাবে তোমার, এদিকে দুটো আছে, তাহলে দুটো বেড়ে গেল তোমার, তাহলে এখানে দুটো অ্যারো বেড়ে যাবে, দুটো আছে 4টে হয়ে যাবে, তাহলে কটা হচ্ছে, 1 2 3 4টে অ্যারোগুলো লাগিয়ে দিই, এদিকে করে দিলেই হবে তোমার, ঠিক আছে। দুটো এখানে একটা ছিল, 3টে হয়ে গেল, মানে দুটো বাড়লো, এখানে দুটো ছিল, তাহলে এটিও দুটো বাড়বে, তাহলে 4টে হয়ে গেল, ঠিক আছে। পরেরটায় দেখো কি আছে তোমার, কটা আছে স্টার, এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টা আছে, তারপরে কটা আছে, 7টার পরে 5টা, মানে দুটো কমে গেল, আর 5টা থেকে হয়ে গেল দুটো, মানে দুটো কমে গেল, মানে 3টে হয়ে গেল, তো 3টার থেকে দুটো কমে যাবে, তাহলে কটা হবে, একটা হবে, তাহলে আমরা এইভাবে একটা এঁকে দেবো, ঠিক আছে, একটা এঁকে দিলাম আমরা, ওকে, হয়ে গেল। চলো পরে অঙ্কটা দেখে নেবো, নেক্সট অঙ্কটা কী বলছে আমাদের, বলছে কি ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, 246কে 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলছে, 246কে আমরা 8 দিয়ে ভাগ করবো, এটা 6 নম্বর, ঠিক আছে, 6 নম্বর, 200 কত নাম্বারটা আছে তোমার, 246, তাই তো, হ্যাঁ 246, 246,
তাকে ভাগ করবো কত দিয়ে? আমরা 8 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 8 দিয়ে ভাগ করবো। তা 8 দিয়ে ভাগ করলে দেখো 24 হচ্ছে তোমার। 24 তাহলে 8 কে 8, 8 2 16, 3 8 24, তাহলে 3 দিয়ে করবো, 3 8 24 মিলে গেলে 0 হয়ে গেল। 6টাকে কেটে নামালাম, তাহলে 6 হলো। তাহলে 8কে তো 1 দিয়ে করলেও বেশি হয়ে যাচ্ছে, 6 ওকে 6 হয়ে যাচ্ছে, 8 ওকে 8 হয়ে যাচ্ছে, বেশি হয়েছে, বেশি লেখা যাবে না। 0 দিয়ে গুণ করবো আমরা। 8 0 কত হচ্ছে তোমার? 0। বিয়োগ করলাম, 0 থেকে বিয়োগ করলে কত হচ্ছে তোমার? 6 হলো, ঠিক আছে? তো কত হলো? 6। তোমরা কিন্তু এখানে ভাগশেষ ছেড়ে দেবে না কিন্তু, তার কারণ এখান থেকে যদি কেটে নামাই তা আমাকে কিন্তু ভাগ করতেই হবে অবশ্য, ঠিক আছে? এখানে আমরা কি বিয়োগ করে পেলাম, তো এখন ভাগ না করলে আর ভাগ করার দরকার নেই, এখানে ভাজক তোমার ছোটো, তোমার এখানে ভাগফলটা ভাগশেষটা ছোটো হয়ে গেছে, আর ভাগ করা যাবে না, ঠিক আছে? তো উত্তর কী লিখবো? এটা হচ্ছে তোমার ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো উত্তর লিখবো কি আমরা? উত্তর লিখবো যে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত হচ্ছে তোমার? 30। ওকে, আর কত হচ্ছে? ভাগশেষ, কমা দিয়ে ভাগশেষ লিখবো, ভাগশেষ কত হচ্ছে তোমার? 6 লিখবো আমরা, ঠিক আছে? হয়ে গেল। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের। নেক্সট 7 নম্বর কী বলছে? যে বক্তব্যটি ঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যে লেখো। তাই বলে 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ 3 4 12 হয়, তার 3 5 15 হয়, তাই 13 তো মিলছে না ভাগ করে। 13কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কারণ তাহলে ওটা মৌলিক সংখ্যা হয়। এটা কী লিখবো? এটা লিখবো আমরা সত্য, সত্য। ওকে, নেক্সট কী বলছে? 5টি 5-এর যোগফল, 5টি 5-এর যোগফল বা 5টা 5-এর গুণফল তাই। এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা হয়, রাইট? এটা কি লিখবো আমরা? মিথ্যা লিখবো, ঠিক আছে? কেন মিথ্যা? তার 5টা 5-এর যোগফল কত হয়? 5টা 5-এর যোগফল 25 হয়। আর 5টা 5-এর গুণফল, 5টা 5-এর গুণফল মানে কি হচ্ছে? আমরা 5 গুণ 5 গুণ 5 গুণ অনেক বেশি হয়ে যাবে তোমার, ঠিক আছে? তাই তো? তা যোগ আর গুণ কখন সমান হবে না, ঠিক আছে? ওকে, যদি বলতো তোমার 5টি 5-এর যোগফল আর দুটো 5-এর গুণফল একই হয়, তাহলে কিন্তু এটা সত্য হতো, ঠিক আছে? কিন্তু এটা 5টি 5-এর যোগফল আর 5টি 5-এর গুণফল তাই, তাহলে এটা কী হবে? মিথ্যা লিখবো আমরা, মিথ্যে হবে, ঠিক আছে? নেক্সট কী বলছে? দুটি বিজোড় সংখ্যা সঙ্গে যোগফল সর্বদা একটি জোড় সংখ্যা হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাও সত্য সবসময়। একে লিখবো আমরা, এটা লিখবো সত্য, ঠিক আছে? কারণ দুটো বিজোড় সংখ্যা তোমার, রাইট? দুটো দেখো 3 ধরো, 3 একটা 3 ধরলাম, একটা 5 ধরলাম, দুটো বিজোড় সংখ্যা যোগ করি, তাই 3 আর 5 কত হচ্ছে? 8। 8টা জোড় সংখ্যা হয়। ধরো একটা বিজোড় সংখ্যা হচ্ছে তোমার কত? তোমার একটা ধরে নিলাম আমরা 7 ধরে নিলাম, আর একটা কী ধরে নিলাম আমরা? 8 7ই ধরে নিলাম। তো দুটোই বিজোড় সংখ্যা 7 7 কত? 14। তা দুটোই বিজোড় সংখ্যার যোগফল সবসময় কিন্তু একটা জোড় সংখ্যাই হবে তোমার, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। রেগুলার পড়াগুলো ভালো করে ফলো করো, এটাকে অনেক সম্ভব প্রশ্নপত্র আপলোড দেওয়া আছে, ওগুলো ভালো করে ফলো করো, দেখতে ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।